এবার বানাচ্ছি আর একটা অ্যাডভান্স হুক, যার ভেতরে আমরা ইউজ এফেক্ট, সেট টাইম আউট এগুলো। তার আগে একটা কনসেপ্ট বলি তোমাদেরকে, ডিবাউন্স কখন ইউজ হয়। তোমরা দেখবে মোস্ট অফ দ্য ই কমার্স প্ল্যাটফর্মে একটা তোমার ইনপুট বক্স থাকে, আর এখানে যখন তুমি কিছু সার্চ করো, ধরো ABC তিনটে ওয়ার্ড তুমি টাইপ করবে, কিন্তু তোমাকে ম্যানুয়ালি কোনো সার্চ বাটনে ক্লিক করতে হবে। তুমি যে টাইপ করছো তার কিছুক্ষণ পরেই রেজাল্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে ডিবাউন্সিং ইউজ হয় কিভাবে, এখানে অ্যাকচুয়ালি কি হয় যে তুমি যে ইনপুটটা করছো, এই যে লেটার গুলো বা ভ্যালুটা তুমি লিখছো, তার এগেনস্টে করতে হয় তোমাকে এপিআই কল ভ্যালু চেঞ্জ। এবার এখানে যদি তুমি ডিবাউন্স না করো, তুমি ধরো প্রথমে টাইপ করলে এর জন্য একটা এপিআই কল হবে, তারপর তুমি টাইপ করলে বি, তার মানে এখন তোমার কম্বাইন্ড সার্চ কিওয়ার্ড হয়ে গেল বি, এইটা নিয়ে হলো একটা এপিআই কল। তারপর তুমি আবার কি মনে হলো না আমি এবিসি লিখ, তো ABC আবার এটা নিয়ে একটা এপিআই কল হবে। টোটাল কটা এপিআই কল হলো? তিনটে এপিআই কল। এবার সেম জিনিস যদি ডিবাউন্সিং এ আমরা ইউজ করি, তখন কি করি, ডিবাউন্সিং এ দুটো ভ্যালু, একটা তুমি ইনপুটে যেমন লিখছো তারপরে তারপরে বি, তারপরে ABC, আর একটা হচ্ছে ডিবাউন্স ভ্যালু, এটা ধরো ডিবাউন্স ভ্যালু। তো ডিবাউন্স ভ্যালুটাকে একটা আলাদা ভ্যারিয়েবল হচ্ছে হ্যাঁ কনস্টের মধ্যে স্টোর করতে হয়। এটা কি করে, একটু ডিলে করে ওই ভ্যালুটাকে আপডেট। যেমন ধরো তুমি এখানে এইটা পুরো টাইপ করতে তোমার লাগলো 200 মিলি সেকেন্ড, আর আমি ডিবাউন্স ভ্যালুটাকে আপডেট করছি 500 মিলি সেকেন্ড। তো ফার্স্টে কি হলো, ফার্স্টে তুমি ভ্যালু টাইপ করলে তারপরে এখানে তাড়াতাড়ি টাইপ করে তুমি ভ্যালু টাইপ করে দিলে ABC। তো ডিবাউন্স যেহেতু একটু দেরিতে আপডেট হচ্ছে, ও কি করবে, ও তোমার লেটেস্ট ভ্যালুটা তুলবে। তো এটা হবে ABCD। এবার দেখো আগের সিনিয়রতে যেটা বললাম, যেখানে তুমি প্রতিটা লেটার চেঞ্জে একটা করে এপিআই কল করছিলে, এখানে কটা এপিআই কল হল? 4টে এপিআই কল। বাট এখানে কটা এপিআই কল হচ্ছে? দুটো এপিআই কল হচ্ছে। একটা তোমার ফার্স্টের জন্য লেখাটা, তারপর লেখাটা ABCD। এবার তুমি ধরো এটা ব্যাক স্পেস করতে করতে মুছতে মুছতে চলে, তখন আর একটা এপিআই কল হবে এর জন্য। কিন্তু এই সিনারিওতে তুমি যেহেতু এক একটা লেটার রিমুভ করছো, একটা দুটো তিনটে এপিআই কল হবে যদি ডিবাউন্স ইউজ না। তো ডিবাউন্স কি করে, একটা ডিলে নেয়, বা ধরো 500 সেকেন্ড বা 1 সেকেন্ড, সেটা তোমার উপর, তুমি কতক্ষণ টাইম দেবে। ওই টাইমের পরে গিয়ে একটা ভ্যালুকে আপডেট, এবং ওই ভ্যালু আপডেটেড ভ্যালু নিয়ে এপিআই কল করতে পারো, বা তোমার না তোমার এপিআই কলে যে ভ্যালুটা পাঠাবে সেটা সবসময় ডিবাউন্স ভ্যালু থেকে পাঠাবে। যে ডিবাউন্স ভ্যালুটা যদি চেঞ্জ হয় তবে আমার এপিআই কলটা। আর এই ডিবাউন্স ভ্যালুটা কার উপর ডিপেন্ডেন্ট, এই ইনপুট ভ্যালুর উপরে। তুমি এখানে 200 মিলি সেকেন্ড পর পর আপডেট করছো, ঠিক আছে, কিন্তু এই অ্যাকচুয়ালি আপডেট হবে 500 মিলি, মানে এখানে যখন তুমি ABCDE লিখে দিলে, ও তারপরে গিয়ে এখানে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আপডেট হবে ডিবাউন্স। হ্যাঁ তাহলে হতে থাকে। যেমন ধরো ইউটিউবে গেলাম, তো এবার এগুলো তো নতুন, যেমন ধরো BY তাড়াতাড়ি অ্যামাজনে বলে, অ্যামাজনে গেলাম, ধরো এখানে আমি প্রথমে ফার্স্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ ম্যাপে ধরো লিখলাম। দেখো কিছুক্ষণ পরে টাইপ যখন বন্ধ করলাম, দেখি ক্যালিফোর্নিয়া, দেখো যখন কাট করছি তখন কিন্তু আসছে না। ধরো অস্ট্রেলিয়া লিখলাম, যখন কাট করছি কিছুক্ষণ পরে আমি কাটটা অফ করলাম, তারপরে এলো। তো এই সিনারিওতেই অ্যাকচুয়ালি তোমার ডিবাউন্সিংটা ইউজ। তো এটাই করব আমি। এখানে গেলাম হুকস এর ভেতরে, এখানে ইউজ ডিবাউন্স বলে একটা হুক, ইউজ ডিবাউন্স ডট এফসি। এবার এই হুকটাকে আমরা আর্কিটেকচার কিভাবে করব, তো ফার্স্ট অফ অল আমরা ডিবাউন্সে একটা ভ্যালু নেব, যেটা এখানে তোমাকে বলেছিলাম যে এই একটা ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। তো এই ভ্যালুটা কি করবে, আমরা বাইরে থেকে পাস করবো। তো এখানে ধরো আমি নিয়ে নিলাম ভ্যালু, যেটা কিনা হবে তোমার স্ট্রিং, সরি টিআরআই। আর এখানে তুমি একটা ডিলে দিতে পারো, আচ্ছা ডিলে বাদ দিয়ে দেখা যায়। তো এর ভেতরে কি থাকবে, এর ভেতরে একটা স্টেট থাকবে, কন ডিবাউন্স ভ্যালু, আমি নাম দিলাম ডিবাউ ভ্যালু সেট ডিবাউ। আর ইনিশিয়াল ভ্যালুটা হবে ওটা, যেটা আমি আর্গুমেন্ট থেকে, আর এখান থেকে শুধু আমি রিটার্ন করব ডিবাউন্স ভ্যালু। আগের হুকটাতে দেখেছিলাম আমি একটা পুরো অবজেক্ট রিটার্ন করছিলাম, বাট এটা থেকে আমি শুধু একটা স্ট্রিং রিড। কারণ কি, আগেরটায় আমার ইউজ কেস ছিল যে আমার একটা স্টেট আর দুটো ফাংশন বারবার রিপিট হচ্ছিল, তো আমি ওই তিনটেকেই আলাদা করে একটা হুকের ভেতর ঢুকি। বাট ডিবাউন্সের সিনারিওতে আমাদেরকে শুধু এই ভ্যালুটা নিয়ে, যে আমি একটা আপডেটেড ভ্যালু পাবো, ভ্যালুটা আমি এপিআই কল করবো ভ্যালুটা নিয়ে। এবার তোমাকে লজিক লিখতে হবে যে কতক্ষণ পর এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আপডেট হবে। হ্যাঁ ফার্স্ট অফ অল তো এখানে তোমার দুটো জিনিস ইউজ করতে হবে, একটা হবে ইউজ এফেক্ট, একটা হবে তোমার সেট টাইম। তো আমি দিলাম ইউজ এফেক্ট, এর ভেতরে হবে সেট টাইম আউট, এটা ধরো আমি 500 মিলি সেকেন্ড দিলাম অন আউট। আর এর ভেতরে আমি অ্যাকচুয়ালি লজিক দেবো সেট ডিবাউন্স ভ্যালু ইকুয়াল টু আপডেটেড। আর এখানে ডিপেন্ডেন্সিতে ভ্যালু যাবে। ইউজ এফেক্টের ক্লিন আপ স্টেটমেন্টে আমি কি দেবো, মানে কম্পোনেন্টটা যখন বা হুকটা যখন আনমাউন্ট হয়ে যাবে, রিটার্ন না, এখানে রিটার্নে আমি ক্লিয়ার টাইম আউটটাকে অ্যাকচুয়ালি কল করব, মানে টাইম আউট এই যেটা আছে এটা খালি করবো, ও ক্লিয়ার। এবার এখানে এটা ভালো করে বুঝ, এই হুকটা যখনই তুমি কল করবে কোথাও, ইউজ ডিবাউন্স ধরো তুমি পাস করলে, তুমি ইনিশিয়াল ভ্যালু পাস করলে, ইউজ ডিবাউন্স টেস্ট ইনিশিয়ালি ভ্যালু পাস হবে। তো এই ইনিশিয়ালি ফার্স্ট টাইম কল করার জন্য কি হবে, তুমি এখানে ভ্যালু হিসেবে টেস্ট এলো, ওইটা কি হলো, এটা তোমার ডিবাউন্স ভ্যালুতে সেট হয়ে গেল, আর ওটাই তুমি রিটার্ন পাচ্ছ। এবার সেকেন্ড ভ্যালু এলো, টেস্টের পরে ধরো এলো, আবার একটা এলো টিএসটি। তো এখানে দেখো ইনিশিয়াল ভ্যালুর পরে এই দুটো এক্সট্রা এসেছে। এবার এই যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এটা আমরা লিসেন করছি কি দিয়ে,
ইউজ এফেক্ট দিয়ে, কারণ এখানে ভ্যালুটা আমরা ডিপেন্ডেন্সিতে পাচ্ছি। এবার এই যে আপডেটেড ভ্যালুটা এলো টেস্ট ঠিক আছে, এটা কখন মডিফাই হবে? এখানে এটা হবে 500 মিলি সেকেন্ড পর, কারণ ইউজ এফেক্ট দিয়ে তুমি ভ্যালু মডিফাই হচ্ছে, ওটা ডিটেক্ট করা হয়ে গেল। কিন্তু তার ভেতরে আমরা লিখেছি একটা টাইম আউটটা কি করছে, এই যে স্টেটটা আমরা বানিয়েছি ওইটাকে অ্যাকচুয়ালি 500 মিলি সেকেন্ড পর ইকুয়াল ভ্যালুটাকে তারপরে তুমি এটা রিটার্ন, তখন তো ওই আগের যে টাইম আউটটা আছে ওটা ক্লিয়ার হয়ে যাবে। ওই জন্য তো আমি এটা দিলাম। ধরো এইটা তোমার রান হতে 100 ms লাগছে, তো তার কিছুক্ষণ পরেই ধরো 100 মিলি সেকেন্ডের মধ্যেই তোমার এই ভ্যালুটা চলে এলো। তখন কি হবে, যেহেতু এটা আনমাউন্ট হয়ে গেছে আগের ভ্যালুটা, তো ওই ক্লিয়ার টাইম আউটটা হয়ে যাবে। তখন আবার তোমার এটা 500 ms পর গিয়ে এই আগেরটা তখন ক্যান্সেল হয়ে যায়। এই জন্যই ক্লিয়ার টাইম আউটটা যদি না দাও, এটা ধরো অফ রাখবে, সরিয়ে যাবে, কি হবে তোমার এখানে ভ্যালু এলো টেস্ট, এই ভ্যালু থেকে এই ভ্যালুটা আপডেট হতে লাগবে 500 মিলি সেকেন্ড। কিন্তু তারপরে ইউজার ধরো টাইপ করে দিল BHJ, কটা লেটার টাইপ করলো, 1 2 3, তিনটে। তো এখানে কি করছো, ভ্যালু যখনই আপডেট হচ্ছে তুমি 500 মিলি সেকেন্ড পর অ্যাকচুয়াল ভ্যালুটাকে আপডেট করো। এবার তুমি এখানে লিখেছো 3টা এক্সট্রা কিওয়ার্ড, তুমি আগের টাইম আউটটাকে এক্সিকিউট করতে দিচ্ছ, তারপরে নতুনগুলো, মানে 500 × 3 অ্যাকচুয়ালি তোমার 1500 মিলি সেকেন্ড পর গিয়ে ওই ভ্যালুটা অ্যাকচুয়ালি আপডেট হয়। এবার যদি ক্লিয়ার টাইম আউট আমরা ইউজ করি, তখন কি হবে, তুমি এখানে কভার টাইপ করেছো 1 2 3 তিনবার, এটাতে কি হয়, আগের টাইম আউটটাকে আমরা ক্যান্সেল করি, যেটা এক্সিকিউট করছিল 500 মিলি সেকেন্ড। এখানে যে লজিকটা বললাম যে ইউজ ডিবাউন্স কি, তোমার জাস্ট ও একটা ভ্যালুর উপর ডিপেন্ড। এবার এই ভ্যালুটা তুমি কিভাবে প্রোভাইড করতে পারো, তুমি বাইরে থেকে একটা ইনপুটের অন চেঞ্জের স্টেট নিয়ে সেটা এখানে ডিবাউন্সের জন্য ও শুধু একটা ভ্যালু লাগে না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে টাইম আউটটা হয়, সেট টাইম আউট, ওটাকে একটা কনস্ট্যান্ট মধ্যে ধরতে হয়। আর ক্লিয়ার টাইম আউট কল করার জন্য ওই টাইম আউটটাকে পাস, মানে এই টাইম আউটের রেফারেন্সটা তুমি এখানে ধরে রেখেছো, আর এই ক্লিয়ার টাইম আউটের থ্রু দিয়ে তুমি এই টাইম আউটটাকে ক্লিয়ার করে দিচ্ছ। আর যদি সেট ইন্টারভ্যাল ইউজ করতে, তখন এখানে ক্লিয়ার ইন্টারভ্যাল, নইলে তোমার মেমোরিটা না, এটা তোমার কি হবে, আগের যেটা বললাম তুমি 3বার আপডেট করলে, প্রতিটা আপডেটের জন্য 500 মিলি সেকেন্ড, তো একটা আপডেট হলো 500, তারপরেই সেকেন্ড আপডেটটা চলে, আগেরটা এখনো হয় 100 মিলি সেকেন্ড পর। তো তোমাকে অ্যাকচুয়ালি 500 × 3 মানে 1500 মিলি সেকেন্ড ওয়েট করতে হবে অ্যাকচুয়াল ভ্যালুটা দেয়, ব্রাউজার নয়, কারণ তুমি ক্লিয়ার টাইম আউটটা করনি, মানে আগের টাইম আউটটাকে এক্সিকিউট হতে দিই, তো পরপর এক্সিকিউট হবে। আর এই ক্লিয়ার টাইম আউট দিয়ে কি করছি আমরা, ম্যানুয়ালি ক্যান্সেল করে দিই, ওকে বলছি যে আমার আপডেটেড ভ্যালু এসে গেছে অলরেডি, তো আগের টাইম আউট গুলো ক্যান্সেল হয়ে। তো এটাতে কি হবে, তোমার 3টে যদি হয়, তোমার ধরো ফার্স্ট টাইম একটা ভ্যালু এলো, ওটা এক্সিকিউট হচ্ছে 500 মিলি সেকেন্ড, তারপরে আবার একটা ভ্যালু চলে, তুমি আগে 500 মিলি সেকেন্ডের যে ওটা ক্যান্সেল করে, তো তুমি 500 মিলি সেকেন্ড বাঁচিয়ে নিলে। ক্লিয়ার টাইম আউট ইউজ না করলে 500 × 2 1000 মিলি সেকেন্ড ওয়েট। এপিআই কলের খালি করে কি হবে, কারণ এপিআই তো তোমাকে দেবেই একটা পুরো ডেটা, এবার ওই ডেটা প্রসেসিং করতে পারো তুমি, ধরো একটা ক্যালকুলেশন, সেটাতে তুমি খালি করো, এপিআই এর ডেটা খালি করে লাভ, ওই ডেটাটা ইউজ করে আমরা যে ভ্যারিয়েবল গুলো বানাই সেগুলো তুমি খালি করতে পারো তোমার ইউজ কেসের উপর। আচ্ছা, এবার এই ডিবাউন্সটাকে আমরা এখানে ইউজ করবো, ঠিক আছে, এখানে কাউন্টার গুলো আছে, এইগুলোকে আমি আপাতত করছি। এবার এখানে আমি কি নেব, একটা ইনপুট ট্যাগ নেব, আর এখানে দুটো ভ্যালু শো করব, একটা হচ্ছে ইনপুটের ভ্যালু আর একটা হবে তোমার ডিবাউন্সের ভ্যালু। এবার এই যে ইনপুটটা নিয়েছি এটা একটা আমার সার্চ বক্স, যেটা তোমার এখানে বলেছিলাম যে ইনপুটের একটা ভ্যালু থাকবে, ডিবাউন্সের একটা ভ্যালু থাকবে। তো এই ইনপুটের ভ্যালুটা স্টোর করার জন্য আমাকে একটা স্টেট নিই, তো আমি নিলাম কন, নাম দিচ্ছি ইনপুট ভ্যালু, সেট ইনপুট ভ্যালু ইউজ স্টেট, ইনিশিয়াল ভ্যালু এমটি। তো এটা ইনপুট ভ্যালু ইকুয়াল টু পাঠাবো ইনপুট ভ্যালু, আর অন চেঞ্জে ওটাকে লিসেন করবো, অন চেঞ্জ সেট ইনপুট ভ্যালু ডট টার্গেট ডট। আচ্ছা, এখানে তোমাকে ইন্টারভিউতে হয়তো কোশ্চেন করতে পারে যে একটা ইনপুট থেকে তুমি যে মানে মডিফাই হচ্ছে ওটা নিজস্ব স্টেটে কিভাবে, তখন তোমাকে বলতে হবে যে রিঅ্যাক্টে ইনপুটের জন্য আমরা ভ্যালুর মধ্যে ফার্স্ট অফ অল একটা স্টেট নেব, ইউজ স্টেট, ওই ভ্যালুটাকে ইনপুট ভ্যালু ইকুয়াল টুর মধ্যে পাস করব, আর অন চেঞ্জের মধ্যে যে ইভেন্টটা হয় ডট টার্গেট ডট ভ্যালুটাকে দিয়ে আমরা ওই স্টেটটাকে সেট, সেটা তোমার রিড করাতে হবে, আর তোমার ইনপুটের মধ্যে আপডেটেড ভ্যালুটা পাস করাতে হবে এখানে। নইলে এটা যদি না দাও, তুমি টাইপ করতে থাকবে, দেখবে ইনপুটে কিছু টাইপ হবে, কারণ যেটা টাইপ করছো সেটা ওখানে সঙ্গে সঙ্গে সেট করতে হবে। তুমি ধরো এবিসি টাইপ করলে, কিন্তু ইনপুটের কাছে ওই ভ্যালু ইকুয়াল টু সেই আগে ব্ল্যাঙ্কই পড়ে, কারণ তুমি ওখানে ভ্যালু ইকুয়াল টু কিছু দামই বলো। তো আমাদেরকে আপডেটেড ভ্যালুটাও পাস করতে হবে, আর ভ্যালুটা কিভাবে আপডেট হবে সেটা অন চেঞ্জ দিয়ে লজিকটাও করলাম, ঠিক আছে। আর এখানে আমি শো করাচ্ছি ইনপুট ভ্যালু, ব্রাউজারে যাই, এটা আমাদের ইনপুট, এটা ইনপুটের ভ্যালু, তো এখানে দিলাম টেস্ট। দেখো আমি যেমন টাইপ করছি তার এগেনস্টে ও টাইপ হতে হতে। এবার আমি কি করব, ইউজ ডিবাউন্সটাকে কল করব। তো ফার্স্টে তো লিখবো ইউজ ডিবাউন্স। এবার এ কি রিটার্ন করছে, এ আমাকে রিটার্ন করছে একটা স্ট্রিং, তো আমি ওটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি, তো আমি নাম দিলাম ডিবাউন্স ভ্যালু ইকুয়াল টু ইউজ ডিবাউন্স। এবার এখানে এরর দিচ্ছে কারণ একটা আর্গুমেন্ট ও অ্যাকসেপ্ট করছে, বাট আমরা কিছু পাই, তো এখানে আমি ইনপুট ভ্যালুটাকে পাস করে দেবো, আর এই ডিবাউন্স ভ্যালুটাকে শো করব। তো এখানে ধরো আমি লিখলাম
এ বি সি ডি। দেখো ডিবাউন্স ভ্যালুটা আমি যতক্ষণ টাইপ করছি ও কিন্তু কিছু হচ্ছেই, পজ দেবো তারপরে ও দেখালো। এটাকে দাঁড়াও, এগুলো দাঁড়াও একটু কালারিং করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। H3 দেই, তো একটু ডেকোরেশন করলাম। এবার ধরো এখানে আমি টাইপ করছি, দেখো ইনপুট ভ্যালুটা তোমার আপডেট হতেই আছে, বাট ডিবাউন্স ভ্যালুটা আপডেট হচ্ছে না। কখন হবে? যখন আমি পজ করব, মানে একটু ডিলে দিচ্ছি 500 মিলি সেকেন্ড পর, তখন গিয়ে ওটা আপডেট হবে। এবার এখানে তো কোথায় গেল, এখানে 500 মিলি সেকেন্ড আমি ভেতরে হার্ড কোডে লিখেছি, এটাকে তুমি বাইরে থেকেও পাস করতে পারো, যেখানে তুমি আরেকটা নেবে আর্গুমেন্ট, ডিলে, দেন তুমি ওটাকে দিলে নাম্বার, আর এটাকে পাস করে দিলে, তখন তোমাকে বাইরে যেখানে ইউজ করছো ডিলে যদি 1000 দাও, তার মানে 1 সেকেন্ড পর গিয়ে ওটা আপডেট। তো দিস ইজ ইনপুট ভ্যালু, সেকেন্ড পর গিয়ে তোমার নিচে এটা আপডেট। THI ওটা তবু 1 সেকেন্ড পর গিয়ে হবে, কারণ ওখানে সেট টাইম আউটটা তো ওটা রেসপেক্টিভ হয়। এটা জেনারেলি তোমার 1 সেকেন্ড থাকে না, এটা হয় তোমার 500 বা 250 এরকম। এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, ডিবাউন্সের ভেতরে যেটা তোমরা বলছো, ক্লিয়ার টাইম আউটটা যদি ইউজ না করি, এটা ধরো আমি অফ করে রাখি, A B C D, এখানে দেখো কতক্ষণ পর আপডেট হচ্ছে, A B C D, দেখলে আস্তে 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 গিয়ে আপডেট হচ্ছে। কারণ কি, তোমার এক একটা করে সেট টাইম আউট এক্সিকিউট করছে, 500 এক্সিকিউট করলো, তারপরে গিয়ে তুমি ফাইনাল আউটপুটটা দেখতে পাচ্ছ। এবার ক্লিয়ার টাইম আউটটাকে এনে দিলে কি হবে, তোমার আগের যে টাইম আউটের এক্সিকিউশন গুলো হতো ওইগুলো তোমার হবেই না। এখানে দেখো একবারে সেট করে ভ্যালুটা চলে, আর আগের বারে এক একটা লেটার টাইপ হতে হতো, সেট টাইম আউট গুলো ব্যাকগ্রাউন্ডে এক্সিকিউট করছিল, আমরা ওটাকে ক্লিয়ার করি। তো এটা তো হয়ে গেল কাস্টম তোমার ইউজ ডিবাউন্স হুক। তোমার একটা এপিআই কলের জন্য হুক বানাচ্ছি, ধরো আমি ইউজ ফেট প্রোডাক্ট ডেট ডট টিএস, এটার মধ্যে অ্যাক্সিওস দিয়ে একটা আমি এপিআই কল করব। তো ফার্স্ট অফ অল আমি ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করি, অ্যাক্সিওস ইয়ান অ্যাড অ্যাক্সিওস, আর হুকটা বানাই। আর এপিআই কলের জন্য আমি যাচ্ছি ফেক স্টোর প্রোডাক্ট, এই এপিআইটাই কল করতে। তো আমি এখানে একটা ফেচিং ফাংশন বানিয়ে নিচ্ছি, ঠিক আছে, কনস্ট ফেট প্রোডাক্ট, যেটা কিনা হবে তোমার অ্যাসিং, রেসপন্স ইকুয়াল টু অ্যাওয়েট অ্যাক্সিওস ডট গেট, তোমার ওই ইউআরএলটা পড়বে, আর এখানে রেসপন্স এখানে রিটার্ন করছি রিটার্ন রেস ডট ডেট। বা এটা এক কাজ করি, এটাকে এই হুকটার ভেতরেই ইউজ করে। তো এই যে ডেটাটা আছে এটা হোল্ড করার জন্য আমরা একটা স্টেট নেব, তো আমি নিলাম কন ডেটা সেট ডেটা ইকুয়াল টু ইউজ স্টেট, বাই ডিফল্ট এমটি অ্যারে থাকবে, তারপর ডেটা যখন আসবে এপিআই থেকে আমরা ওটাকে সেট করে দেব। আরো কয়েকটা জিনিস আমি এখানে অ্যাড করব, যে লোডিং স্টেট দেখানো, তো আমি নেব কন ইজ লোডিং, মানে এপিআই কল যতক্ষণ হবে তখন আমি একটা লোডার দেব, সেট ইজ লোডিং। তো এটা হবে ইউজ স্টেট, বাই ডিফল্ট ট্রু থাকবে। আরেকটা দেব এরর ইজ এরর, আর নামটা চেঞ্জ করে দিচ্ছি সেট ইজ এরর। তো এখানে তিনটে স্টেট নিলাম, একটা হচ্ছে তোমার ডেটার জন্য, একটা হচ্ছে লোডিং দেখানোর জন্য, আর একটা স্টেট নিয়েছি যদি কোনো এরর হয় তার জন্য, এররের জন্য। এবার এখানে সেট করব কি, সেট ডেটা রেস ডট ডেট, আর পুরো ব্লকটাকে আমরা অ্যাড করব ট্রাই ক্যাচের ভেতরে। না, এররটা তো চলে এসছে, তো এখানে কি বাই ডিফল্ট ইজ এরর ফলস থাকে, তো ওটা ক্যাচের ভেতরে আমরা ইজ এররটাকে ট্রু করব। ট্রাই এর ভেতরে অ্যাকচুয়ালি এটা তো তোমার ট্রু আছেই, লোডিং ফার্স্ট বাই ডিফল্ট ট্রু আছে। তো এপিআই কলটা যখন হয়ে যাবে, মানে তুমি যখন রেসপন্স পেয়ে যাবে, তখন ইজ লোডিংটাকে ফলস করতে হবে, বা অথবা যদি তোমার কখনো এরর হয় তখন ওটাকে ফলস করতে। তো এটা পুরো আমি ফেচিং ফাংশনটা, এটাকে কল করব কি করে, ইউজ এফেক্টের থ্রু দিয়ে কল। তো এখানে দিলাম ইউজ এফেক্ট। তো এই পুরো হুকটার মধ্যে কি করলাম, ডেটার জন্য একটা স্টেট নিয়েছি, ইজ লোডিং এর জন্য একটা স্টেট, এরর হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা স্টেট, আর ফেচ করার জন্য মানে এই ইউআরএল থেকে ফেচ করে এই স্টেটটাতে আমরা ডেটাটা ঢোকাচ্ছি, আর ইউজ এফেক্টের থ্রু দিয়ে ফাংশনটাকে কল। এবার এই হুক থেকে আমি কি রিটার্ন করবো, তিনটে জিনিস রিটার্ন করবো, একটা হচ্ছে ডেটা, একটা ইজ লোড, আর একটা ইজ এরর। এবার এখান থেকে আমি অবজেক্ট ফরম্যাটে রিটার্ন করবো ডেটা ইজ এরর ইজ লোডেড। জলটা আচ্ছা, আগের যে ডিবাউন্সটা ছিল ওতে কিন্তু আমরা শুধু একটা স্ট্রিং রিটার্ন করেছিলাম, বাট এটা থেকে আমি একটা পুরো অবজেক্ট রিটার্ন করছি, কারণ আমার তিনটে জিনিসই লাগবে। এবার এটাকে কল করবে কি করে, তুমি অ্যাপ ডট টিএসএক্স এ যাবে, কনস্ট একটা অবজেক্ট রিটার্ন করছে, দেন হুকটার নাম ইম্পোর্ট করলে ব্যাস। এবার এখানের মধ্যে তুমি ডেটা পেয়ে যাবে, এখানে ইজ এরর পেয়ে যাবে, ইজ লোডিং পেয়ে যাবে। এবার এগুলোকে আমি সরিয়ে দিই। এবার এখানে একটা আমি ডিভ করলাম, তো এখানে কন্ডিশন কি দেবো, যদি আমার ইজ লোডিং হয় তখন আমি দেখাবো পি দিয়ে, পি ট্যাগের মধ্যে ধর দেখাচ্ছি লোডিং, তার পরের কন্ডিশন হবে ডেটা ডট লেন্থ, যদি গ্রেটার দেন 0 হয় তবে আমি ডেটা ডট ম্যাপ করবো, নইলে দেখাবো যে নাথিং ফাউন্ড, আর ম্যাপের ভেতরে আমি রিটার্ন করবো। তাই এখানে রিটার্ন করছি এখানে প্রোডাক্ট, তো এটা দেবে যেহেতু টাইপস্ক্রিপ্ট ইন্টারফেস দেয়নি। মোটামুটি তুমি এখানে যেখানেই হুকটা কল করবে দেখবে ও এপিআই কলটা করে দেবে। এবার এই যে লজিকটা আমি লিখলাম এটাকে আমি সেপারেট করে নিচ্ছি একটা আলাদা কম্পোনেন্ট। ধরো আমি এখানে একটা কম্পোনেন্ট বানাচ্ছি, রেন্ডার প্রোডাক্ট ডট ইএসএফ আর এফসি। এবার রেন্ডার প্রোডাক্টে কি লাগবে, ও তোমার ইজ লোডিং লাগবে, ডেটা লাগবে, তো এইগুলোকে আমি প্রপস হিসেবে নিয়ে নেবো, ইজ লোডিং আর ডেটা। আর এটা টাইপ কি হবে, ইজ লোডিং হচ্ছে তোমার বুলিয়ান, আর ডেটাটা হচ্ছে তোমার অ্যারে হবে। অ্যারে ও আপাতত আননোন দিতে পারো,
কারণ আমরা ওখানে কিছু মেনশন করিনি। হ্যাঁ, এটাকে মেমো দিয়ে র্যাপ করতে পারো। মেমোটা কি ছিল, তাহলে এখান থেকে মেমো, এটা একটা নাম দিতে, আমি এক্সপোর্ট ডিফল্ট করছি, তো এটা রেন্ডার প্রোডাক্ট মেমো, ধর আমি নাম দিলাম কন, এটাকে এবার আমি এক্সপোর্ট ডিফল্ট মেমোটা করে নিচ্ছি। তুমি ডিরেক্ট এইভাবে করতে পারবে না, নেবে না ডিরেক্ট। এবার এটাকে আমি ওখানে রিউজ করে নেবো, রেন্ডার প্রোডাক্ট মেমো, দেন তুমি ইজ লোডিং এ পাঠালে ইজ লোডিং, তো ডেটা মধ্যে যাবে তোমার ডেটা। এবার হুকটাকে সেপারেট করার সুবিধা কি হলো, এবার ধরো এখানে আমার আরো দুটো কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট 1 এটাকে আমি এখানে একটু কল করছি। এবার তোমার হতে পারে এই কম্পোনেন্ট 1 এর ভেতরেও এই তোমার ডেটাটা লাগবে, তো তখন তুমি কি করতে পারো, যেহেতু এটা এই পেজেই কল হচ্ছে, এই পেজে যেহেতু এটা কল করাই আছে, তো এই ডেটাটাকে পাস করে দিতে পারো এখানে প্রপস হিসেবে, অথবা তুমি কি করতে পারো, এটাকে কপি করে এর ভেতরেও কল করতে পারো। এবার এখানে যখন ধরো দেখাচ্ছ তুমি, কই গেল পুরো লজিকটাকে আমি একটু কপি করে, এখানে যখন আমি দেখাবো, এটাকে ধরো আমি একটা বাটনের মধ্যে প্রাইস আর এইগুলোকে আপাতত এই কম্পোনেন্টে আমরা কি করছি, জাস্ট টাইটেল গুলো দেখাচ্ছি, এটাতে আমি ওই বাটনের মধ্যে প্রাইস গুলো দেখাচ্ছি। এই দুটোর মধ্যে সিমিলারিটি কি আছে, এপিআই কলের লজিক। ডিফারেন্স কি এই দুটোর মধ্যে, ডিফারেন্স হচ্ছে কিভাবে আমরা শো করছি, মানে ম্যাপিং করা। তো আমাদেরকে এক্সট্রা করে কি লিখতে হলো, শুধু এই ম্যাপিংটা কিভাবে হবে আর এপিআই লজিকটা কিন্তু আমাদের আলাদা করাই আছে। এই যে লজিকটা ইউজ ফেজ প্রোডাক্ট ডাটা, তুমি ভেতরে এত কিছু বারবার আর তোমাকে লিখতে হচ্ছে, তোমাকে শুধু ওটাকে কল করাতে। তো এই জন্যই আমরা কাস্টম হুক গুলো ইউজ করি। যদি দেখো কোথাও কোথাও তোমার যেমন বললাম ডিবাউন্স ভ্যালু, তো যেখানে যেখানে ডিবাউন্স ভ্যালু লাগবে, তো আমরা ডিবাউন্স হুকটাকে কল করি। আর হুক ক্রিয়েট করার আর হুক অ্যাক্সেস করার কতগুলো রুল আছে সেটা দেখিয়ে দিই তোমাদের। একটা ব্লগ দেখছিলাম, এই যে হুক অ্যাট টপ লেফট, মানে যতগুলো হুক কল করবে কাস্টম হুক সবসময় তোমার উপরে থাকবে। উপরে বলতে এখানে যেমন ধরো আমার app.tsx আছে, আমি দেখো হুক গুলোকে এখানে সব উপরে কল করিস। এবার তুমি যখন একটা বড় অ্যাপ্লিকেশনে কাজ করবে, ওখানে তোমার অনেক সময় ফাংশন লেখা থাকবে, অনেক সময় এখানে মেমো লেখা থাকবে, ইউজ এফেক্টও লেখা থাকবে। তুমি এর মিডিলে এইভাবে এখানে একটা ঢুকিয়ে দিলে, এখানে একটা ঢুকিয়ে দিলে, এইভাবে কল করতে পারো, কাজ করবে। বাট তোমার যে কোডের যে স্ট্রাকচারটা হবে ওটা অর্গানাইজ, পরে তুমি নিজেই খুঁজে পাবে না যে হুক গুলো কোথায়। এই জন্য কি করতে হয়, হুক গুলো সবসময় আমরা উপরে মেনশন করে রাখি। হ্যাঁ, কারণ কাস্টম হুক বানানোর জন্য তুমি ইউজ স্টেট ইউজ করবে, ইউজ এফেক্ট ইউজ করবে, ইউজ রেফ রাইটস ইউজ করবে। ওই স্টেটটার কাজ হচ্ছে যে কাস্টম যে হুকটা আমরা বানাচ্ছি, আইদার কোনো একটা ভ্যালু যেটা অনেক কিছু ক্যালকুলেশন করার পর রিটার্ন করছে, এবার ওই যে লজিকটা তুমি ওই হুকের মধ্যে সেপারেট করে রেখে দিবে। যেমন এখানে আমি করলাম যে এপিআই কলের যে লজিকটা তুমি সেপারেট করলে, এবার ওই হুক থেকে তুমি ভ্যালুটা রিটার্ন করছো। এইখানে যেমন করলাম আমি এপিআই কলের লজিকটা হুকের ভেতর লেখা আছে, ওখানে আমি ভ্যালুটা রিটার্ন করেছি ডেটা। এবার এখানে ডেটাটা ইউজ করেছি আমি শুধু টাইটেল দেখানোর জন্য, কিন্তু নিচে দেখো শো করেছি প্রাইস দেখানোর জন্য। আমার এপিআই কলের লজিকটা